ডিসি ডিসি কনভার্টারের একটা কনভার্টার বাকি ছিল। হ্যাঁ, আমরা বাক কনভার্টার পড়ছি, বুস্ট কনভার্টার পড়ছি, বাক বুস্ট কনভার্টারটা আমাদের বাকি ছিল, ঠিক আছে। আর চুপ কনভার্টার ডিসি কনভার্টার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন এই টপিকটা দেখবো। সো আমি হচ্ছে আমার স্ক্রিন শেয়ার করতেছি। আর আমাদের হচ্ছে সিটির আর্টিকেলটা আসতে বলে দিবেন, কি পড়তে হবে এটা? হ্যাঁ, কি বললেন স্যার? আমাদের যে কুইজটা নেবেন, কুইজ 3, ওইটার হচ্ছে আর্টিকেলটা বলে বলছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি আচ্ছা দেখি বলে দিব না, বই দেখতে হবে। আচ্ছা বলে দিব না, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, সো লেটস গেট স্টার্টেড। চলেন আমরা হচ্ছে শুরু করে দিই। তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের যেটা বললাম যে ডিসি ডিসি কনভার্টারের যে পোর্শনটা বাকি ছিল সেটা হচ্ছে আমরা দেখব। ক্লাসে কিন্তু অলরেডি ইনভার্টার পড়াই ফেলছি। হ্যাঁ, আমি যদি একটু সামারাইজ করি আমাদের কনসেপ্টগুলো, মেইন কনসেপ্টগুলো। পাওয়ার ইলেকট্রনিক্সটা, এবং ইনশাআল্লাহ আমি একটা ওয়ান শট ক্লাস দিব, যেটা বলেছিলাম যে পুরো সেমিস্টারে যা পড়াইছি ওইটা মোটামুটি ওই সবগুলো থিওরি, বেসিক্যালি থিওরি আমি 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে একটা ভিডিও করে আপনাদেরকে হচ্ছে দিয়ে দিব, যেন আপনি 2-3 দিন প্রিপারেশন নিলেও পুরো পাওয়ার ইলেকট্রনিক্স এর সবগুলো যেন আপনার নখদর্পণে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, স্যার ট্যাবলেটটা ল্যান্ডস্কেপ করে নিলে ভালো হয়। হ্যালো, স্যার কথা শোনা যাচ্ছে। আচ্ছা, কি হইলো হঠাৎ করে, আমি তো আসলে বুঝলাম না। নেটটা মনে হয় একটু বাড়ি দিছে, যাই হোক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। সো যাই হোক, আশা করি স্ক্রিনও দেখা যাচ্ছে, আমার কথাও শোনা যাচ্ছে। আমরা লেকচারটা শুরু করে দিই। আজকে বেসিক্যালি হচ্ছে 14 তারিখ। একটু রোটেট করে নেই যেন আপনাদের সুবিধা হয়। আচ্ছা, ঠিক আছে। সো আজকে 14/4/2026, অনেক ইম্পর্টেন্ট দিন, এবং আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা রাজি হয়েছেন ক্লাসটা করতে। তো ঠিক আছে, চলেন আমরা হচ্ছে শুরু করে দেই। আজকে বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ডিসি ডিসি কনভার্টারের যে পোর্শনটা দেখব সেটা হচ্ছে ডিসি ডিসি কনভার্টার, টু বি মোস্ট প্রিসাইজলি বাক বুস্ট কনভার্টার, ঠিক আছে। বুস্ট কনভার্টার। তো স্বাভাবিকভাবে আমরা বাক কনভার্টার দেখছি, যেখানে আমার ইনপুট ভোল্টেজটা আউটপুট ভোল্টেজের চাইতে কি হয়, কম হয়। সরি, উল্টা বলে ফেললাম। আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের চাইতে কম হয়, অর্থাৎ ভোল্টেজ কমানোর জন্য আমরা এটা ইউজ করি। আবার আমরা বুস্ট কনভার্টার দেখছিলাম, যেটা বেসিক্যালি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজটার চাইতে, ওটা লিখে ফেলতেছি, এইটা আউটপুট ভোল্টেজের চাইতে ইনপুট ভোল্টেজটা কম হয়, ঠিক আছে। তার মানে সোজা কথায় ভোল্টেজ বাড়াইতে চাইলে এইটা আমরা দিই, আর ভোল্টেজ কমাইতে চাইলে এটা দেই আউটপুটে, আর ভোল্টেজ বাড়াইতে চাইলে এটা আমরা দিই। আমরা যদি ফর্মুলাগুলো একটা দেখি, যে বাকের জন্য আমাদের ফর্মুলাটা ছিল অনেকটা এইরকম, যে আউটপুট ভোল্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিউটি সাইকেল ইনটু ইনপুট ভোল্টেজ, ঠিক আছে। এটা ছিল আমাদের বাকের ফর্মুলা। তো তখন আর আমরা দেখতে পাচ্ছি ডি এর যে কোনো ভ্যালুর জন্য যদি সেটা 1 এর চেয়ে কম হয়, আমার আউটপুট ভোল্টেজটা কি আসবে, কম আসবে। দেন বুস্টের জন্য আমরা ফর্মুলা পাইছিলাম ভি নট ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস ডি ইন্টু
ভি ইন, এরকম ছিল আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাইছিলাম যে আউটপুট ভোল্টেজের ভ্যালুটা ইনপুট ভোল্টেজের ভ্যালুর চেয়ে বেশি আমরা করতে পারি ডিউটি সাইকেল বাড়ায় কমায়, এই দুইটার কোন প্রিন্সিপালি আমরা দেখছিলাম। তো বাক বুস্টে বেসিক্যালি এই দুইটাই করা যায়, বাক বুস্টে কি করা যায়, এই দুইটাই করা যায়। সো এটা খুব ইন্টারেস্টিং যে কিভাবে এই দুইটা আমরা করব। তো এই কারণে হচ্ছে প্রথমত আমরা সার্কিট ডায়াগ্রামটা একটু দেখি যে বাক বুস্ট কনভার্টারের আসলে সার্কিট ডায়াগ্রামটা কেমন। আপনাদের অবশ্যই স্মরণে থাকার কথা, আমরা বেসিক্যালি বাকেও দেখছিলাম, বুস্টেও দেখছিলাম। তো যখন আমরা বাক বুস্টটা দেখি, তো বাক বুস্টে সাধারণত প্রথমে আমার একটা ইনপুট ভোল্টেজ থাকবে, এইটার সাথে আমরা প্যারালালি কানেক্ট করব একটা ক্যাপাসিটর, দেন এটার সাথে আমরা কানেক্ট করব একটা সুইচ, আমাদের ইলেকট্রনিক সুইচ, আইজিবিটি হোক, বিজিটি হোক বা মসফেট হোক, যেটাই হোক না কেন আমরা আমাদের কাঙ্ক্ষিত সুইচ ব্যবহার করব। এই সুইচের সাথে বেসিক্যালি হচ্ছে কানেক্টেড থাকবে একটা ইন্ডাক্টর, দেন এখানে কানেক্টেড থাকবে একটা ডায়োড রিভার্স ডিরেকশনে, নরমালি ফরওয়ার্ড ডিরেকশন থাকে, এটা রিভার্স ডিরেকশনে। এটার সাথে কানেক্টেড থাকবে হচ্ছে আমার একটা ক্যাপাসিটর, আর এটার সাথে কানেক্টেড থাকবে বেসিক্যালি হচ্ছে আমার লোড বা রেজিস্ট্যান্স আর। ঠিক আছে, তো এটা ধরলাম হচ্ছে আমার C1, এটা বেসিক্যালি হচ্ছে আমার ইন্ডাক্টর, আর এটা ধরলাম হচ্ছে আমার C2, আর এটা হচ্ছে আমার লোড আর, যেটাই আমি ধরে নেই কেন, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ Vin। তো এখন স্বাভাবিকভাবে এই যে সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে স্বাভাবিক নরমালি আমরা যতগুলো সার্কিটই দেখছি আসলে আমাদের মোড অফ অপারেশন ছিল দুইটা। মোড অফ অপারেশন কত? দুইটা। কি? একটা হচ্ছে সুইচ অন, আরেকটা হচ্ছে সুইচ অফ। এখানেও আমরা বেসিক্যালি সিমিলার জিনিসটা দেখবো, বাট একটু ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, এখানে সার্কিটের কানেকশনটা দেওয়া হয়েছে এমন ভাবে যে এই সুইচ অন অফ করার পরেও তৃতীয় আরেকটা মোডের উদ্ভব হয় সুইচটা যখন অফ থাকে ওই স্টেটে, তো সেটাও আমরা দেখবো, সমস্যা নাই। ঠিক আছে, তো প্রথমত আমরা বেসিক্যালি হচ্ছে দেখার চেষ্টা করি আমাদের মোড 1। মোড 1 যখন আমাদের সুইচটা হচ্ছে অন, সুইচটা যখন অন, তখন এই সার্কিটে বেসিক্যালি কি হয় সেটা বোঝার চেষ্টা করি। তাহলে খেয়াল করে দেখি, সুইচটা যখন আমার অন, এই যে এই সুইচটা যখন আমার অন, গেটে যখন আমি পালস দিছি, সাপোজ এই যে আমাদের গেট পালস তো আছে, গেটে যখন আমি পালসটা দিছি, সুইচটা অন মানে এটা শর্ট সার্কিট হয়ে যাবে। এইটা শর্ট সার্কিট হয়ে গেলে খেয়াল করে দেখেন এখানে প্লাস ভোল্টেজ আসবে, আর এখানে প্লাস ভোল্টেজ আসা মানে এই ডায়োডটা রিভার্স বায়াসে চলে যাবে, তার মানে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। তার মানে এই পুরো পোরশনটা কি হয়ে যাবে, তখন অকেজো হয়ে যাবে, এটার সাথে কোনো কানেকশন থাকবে না মেইন সার্কিটে। ঠিক আছে, তাহলে সুইচ যখন অন, তখন আমি যদি আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করি, তাহলে এটা দেখতে হবে অনেকটা এরকম, প্লাস মাইনাস ভোল্টেজ, এইটার সাথে প্যারালালে আছে ক্যাপাসিটর, এবং সুইচটা বেসিক্যালি শর্ট হয়ে গেছে, এবং এটার সাথে আছে ইন্ডাক্টর। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করে দেখি আমার এই যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজের কারণে এখান দিয়ে হচ্ছে আমার কারেন্ট ফ্লো করবে এই সার্কিটে, কারণ এই ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজটাও কি এই ভি এর সমান। তো এদিক দিয়ে কারেন্ট ফ্লো করলে আমরা জানি যে ইন্ডাক্টরটা কি হবে, চার্জড হবে, এনার্জাইজড হবে। তো ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ আসবে, which is ধরলাম ভিএর। ঠিক আছে, ইন্ডাক্টরটা এনার্জাইজড হবে। তো সিনারিওটা কি, সুইচ অন, আমার ইন্ডাক্টর এনার্জাইজড হচ্ছে, এবং ইন্ডাক্টর এনার্জাইজড হয়ে বেসিক্যালি হচ্ছে আমাদের ভোল্টেজটা ড্রপ হলো। এখন খেয়াল করে দেখি এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা যদি আমরা মেজার করতে চাই, আমরা কেভিএল তো অ্যাপ্লাই করছি, ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজটা মেজার করতে চাই, তাহলে আমি দেখতে পাবো যে এই ভিএল এর ভ্যালু আসলে ভি ইন এর সমান। ভিএল এর ভ্যালু ভি ইন এর সমান কখন কখন, যখন আমার সুইচটা কিসে আছে, অন স্টেটে আছে, সুইচটা অন স্টেটে আছে। এখন স্বাভাবিকভাবে একটা জিনিস আমার এটাও মাথায় রাখা দরকার যে এই টি, এটা হচ্ছে টোটাল টাইম পিরিয়ড সুইচিং এর, টোটাল টাইম পিরিয়ড, অর্থাৎ সুইচটা কতক্ষণ অন ছিল এবং সুইচটা কতক্ষণ কি ছিল, অফ ছিল, এইটার একটা ক্যালকুলেশন। এতটুকু সময় পর্যন্ত কে টি, কে হচ্ছে ডিউটি সাইকেল, আর এটা হচ্ছে টি। এতটুকু সময় যে অন ছিল, এই সময়টা বেসিক্যালি হচ্ছে আমরা এখন ক্যালকুলেট করতেছি, তাই না? আর এছাড়া কে ডিউটি সাইকেলকে এইভাবে লেখা যায়, আমার টি অন যতক্ষণ ছিল ডিভাইডেড বাই T1 অন প্লাস T2 অফ, এভাবে কি আমরা চাইলে লিখতে পারি জিনিসটাকে।
ঠিক আছে? তো স্বাভাবিকভাবে সুইচটা অন হওয়ার পর এটা কি হয়েছে, এনার্জাইজড হয়েছে। এখন আমার মোড 2 তে আমরা চলে যাব। মোড 2, মোড 2 তে কি হচ্ছে খেয়াল করে দেখেন, আপনি সুইচটাকে অফ করে দিবেন স্বাভাবিকভাবে, অফ, সুইচটা হয়ে গেল অফ। তাহলে সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে এইটা এইটা দেখতে পাচ্ছেন, এটা আবার আগের মতো কি হয়ে যাবে, ওপেন সার্কিট হয়ে যাবে। তো ওপেন সার্কিট যদি হয়ে যায় তাহলে খেয়াল করে দেখেন এইটা অলরেডি আমার চার্জ হয়ে আছে, এনার্জাইজড হয়ে আছে, এইটা এটার সাথে কানেক্টেড হয়ে গেছে এখন। তার মানে খেয়াল করে দেখি আমি, সুইচটা যখন অফ তখন আমার ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। ইন্ডাক্টর, এইখানে আছে আমার একটা ডায়োড, এইখানে আছে আমার একটা ক্যাপাসিটর, আর এখানে বেসিক্যালি আছে হচ্ছে আমার লোড। এখন খেয়াল করে দেখি এটা কিন্তু অলরেডি প্লাস মাইনাস এভাবে চার্জ হয়েছে যখন সে সোর্সের সাথে কানেক্টেড ছিল। তার মানে আমরা জানি ইন্ডাক্টর যখন সোর্সের সাথে কানেক্টেড থাকে তার কারেন্টটা কি করে বাড়ে, ধরলাম I1 থেকে কি হবে, বেড়ে 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 এই পিক ভ্যালু বা ম্যাক্স ভ্যালু I2 পর্যন্ত যাবে। কিন্তু এখন যখন আমার ইন্ডাক্টরটার সুইচটা অফ করে দিছি তখন সে কি করবে, আমরা অলরেডি ক্লাসে দেখছিলাম, এখন কিন্তু তার কারেন্ট কি করবে, ডিক্রিজ করবে। অর্থাৎ খেয়াল করে দেখেন এতক্ষণ তার কারেন্ট এদিক দিয়ে আসছিল, এখন সে কারেন্ট রিলিজ করবে এইভাবে, যেহেতু সে চার্জড হয়ে আছে। তো এখানে যেহেতু এইভাবে যে সে রিলিজ করবে, এভাবে যে সে রিলিজ করবে, খেয়াল করে দেখেন অ্যাজ ইফ মনে হবে সে নিজেই একটা ব্যাটারির মতো কাজ করতেছে, যেটার পোলারিটি কিনা এভাবে প্লাস মাইনাস হয়ে গেছে, যেটার পোলারিটি কিনা এভাবে প্লাস মাইনাস হয়ে গেছে। এখন খেয়াল করে দেখেন প্লাস মাইনাস হয়ে যাওয়ার ফলে এই পোরশন দিয়ে কারেন্ট যখন ফ্লো করতে চাইবে, এইটা প্লাস এটা কি হয়ে যাবে মাইনাস। দ্যাট মিন্স এই ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াসে চলে আসবে। তার মানে যখন মোড 2 তে আমরা সুইচটা অফ করে দিব, আমার ইকুইভ্যালেন্ট সার্কিটের আসল চেহারাটা হবে বেসিক্যালি এইটা। ইন্ডাক্টর, শর্ট সার্কিট, ক্যাপাসিটর এবং রেজিস্টর। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমার আউটপুটের ভোল্টেজটা, যেটা আমরা দেখতে পাচ্ছি আউটপুটের ভোল্টেজ। এখন খেয়াল করে দেখেন ইন্ডাক্টর কিন্তু এনার্জি রিলিজ করার সময় এই প্লাস মাইনাস ডিরেকশনে কি করতেছে, এনার্জি রিলিজ করতেছে। একটা এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট যাবে, আর একটা এই ক্যাপাসিটরের ভিতর দিয়ে কারেন্ট যাবে, এই দুইটা মার্জ হয়ে আবার এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করবে, যেটা বেসিক্যালি আমরা ইন্ডাক্টরের কারেন্ট বা হচ্ছে ডায়োডের কারেন্ট বলতে পারি, যেহেতু এখন এরা ডায়োডটা বেসিক্যালি অন হয়ে গেছে, ডায়োড কি হয়ে গেছে, অন বা ফরওয়ার্ড বায়াসে চলতেছে। সো দ্যাট মিন্স এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে। তো এই অবস্থাতে আমি যদি বেসিক্যালি হচ্ছে আমার অ্যানালাইসিসটা দাঁড় করাইতে চাই, স্বাভাবিকভাবে খেয়াল করে দেখি আমরা এখানে অ্যানালাইসিসটা দেখব যে ভি নট ইজ ইকুয়াল টু, এটা বেসিক্যালি হচ্ছে আমার ভিএল, ঠিক আছে, কেভিএলটা অ্যাপ্লাই করতেছি। ভি নট এর নেগেটিভ সাইড দিয়ে কিন্তু বেসিক্যালি হচ্ছে আমরা এখানে আসছি, ঠিক আছে। এটাও আমার হয়ে যাচ্ছে প্লাস মাইনাস ভি নট, যেহেতু তারা প্যারালালি কানেক্টেড আছে। তো মাইনাস দিয়ে আসতেছে ভি নট, এদিক দিয়ে যদি আবার কনসিডারেশনটা বিবেচনায় আনি, ভোল্টেজ রিলিজ করতেছে এইটা, বাট আমরা কিন্তু এটার পোলারিটি এইভাবে ধরে আসছি, অর্থাৎ এখান দিয়ে প্লাস এখান দিয়ে মাইনাস, সে চার্জ হইছে, এখন সে এনার্জি রিলিজ করতেছে অ্যাজ ইফ মনে হচ্ছে সে নিজেই একটা ভোল্টেজ সোর্স। এটা জাস্ট আমি হচ্ছে বোঝানোর জন্য দিছি। সো আমরা এটা লিখতে পারি প্লাস ভিএল ইজ ইকুয়াল টু আসবে কি আমার 0, এরকম হচ্ছে আমার সিনারি। তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা বেসিক্যালি হচ্ছে আউটপুটের ভোল্টেজের সমান, যখন কি কন্ডিশন কি, সুইচটা অফ। এখন খেয়াল করে দেখেন একটা মজার বিষয় ঘটতেছে। আপনি যখন ইন্ডাক্টরটা ডিসচার্জ হচ্ছে তখন ডিসচার্জ হওয়ার একটা কারেন্ট কিন্তু আমার ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে। ক্যাপাসিটর কিভাবে চার্জ হচ্ছে, এই যে ক্যাপাসিটরটা ইন্ডাক্টর তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, তো ক্যাপাসিটরটা কারেন্ট যেদিক দিয়ে আসতেছে এই জায়গায় প্লাস হবে আর অপর সাইডে কি আসবে, মাইনাস আসবে। এবং আউটপুটের ভোল্টেজের দিকে খেয়াল করেন, কারেন্ট এদিক দিয়ে আসতেছে, তার মানে এ প্লাসটা প্লাস, এ প্লাসটা মাইনাস। তার মানে আমি আউটপুট যেভাবে চিন্তা করছিলাম প্লাস মাইনাস আসবে, ইনপুট এইভাবে প্লাস মাইনাস ছিল, আউটপুটও এইভাবে প্লাস মাইনাস আসবে, কিন্তু এইটা না, এটা আসতেছে আসলে উল্টাটা। এই কারণে ইনপুটের পোলারিটি আর আউটপুটের পোলারিটি উল্টা হয়ে যাওয়ার কারণে এটাকে অনেক সময় ইনভার্টিং কনভার্টার বলে,
ইনভার্টিং কনভার্টারও বলে, অর্থাৎ আউটপুটটা কি ইনপুটের ইনভার্টলি আসতেছে বা পোলারিটিটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমার মোড 2 এর অপারেশনের অবস্থা। এখন আসেন খেয়াল করে দেখেন, এক সময় আমার ইন্ডাক্টরটা চার্জ বা হচ্ছে এনার্জি রিলিজ করতে করতে তার এনার্জি কি হয়ে যাবে, ক্যাপাসিটর এবং রেজিস্টরের মধ্যে দিয়ে চলে যাবে, ক্যাপাসিটর তো বেসিক্যালি স্টোর হবে। এখন যখন ইন্ডাক্টরের মধ্যে এনার্জি জিরো, এর মধ্যে দিয়ে কি কোনো কারেন্ট আসবে? না, আসবে না। এখন ক্যাপাসিটরটা কিন্তু চার্জড, সো ক্যাপাসিটরটা সুইচ কিন্তু আমার এখনো কি অফ, ক্যাপাসিটরটা চার্জ, সুইচ এখনো অফ। তার মানে এখন বেসিক্যালি ক্যাপাসিটর যে এনার্জিটা স্টোর করে রাখছিল সে কি করবে, সে এই রেজিস্টর বা হচ্ছে লোডের মধ্যে দিয়ে কি করা শুরু করবে, রিলিজ করা শুরু করবে। এটা বেসিক্যালি হচ্ছে আমার মোড 3, এটা বেসিক্যালি আমার মোড 3। আর এটা তখনই হয় মোড 3টা যখন আমার ডিউটি সাইকেল 50% এর কম হয়, 50% এর কি হয়, কম হয়। তো যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা দুইটা মোড নিয়ে বেসিক্যালি মোটা দাগে আলোচনা করতে চাই যে আসলে সিনারিওটা কি হচ্ছে। এখন খেয়াল করে দেখেন, আমরা হচ্ছে ইকুয়ালাইজ করতে চাই দুইটা জিনিস, ইকুয়ালাইজ করতে চাই। কিভাবে ইকুয়ালাইজ করব? এখন আমরা আমাদের একদম শুরুর ক্লাসের দিকে আমাদের যে কনসেপ্টগুলো আমরা শিখে আসছিলাম সেই জিনিসটা হচ্ছে বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা জিনিসগুলো দেখছিলাম। খেয়াল করে দেখি আমরা হচ্ছে এখানে, তো এখানে আমাদের একটা ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে বা হচ্ছে একটা সিলি মিস্টেক হয়েছে। কেউ কি বলতে পারবেন আমাদের এখানে মিস্টেকটা কি হয়েছে? এক্সকিউজ মি, কেউ কি বলতে পারবেন আমাদের এখানে মিস্টেকটা কি হয়েছে? একটা জায়গায় আমাদের একটু সিলি মিস্টেক হয়ে গেছে। এনিওয়ান? না স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা যে এখানে কেভিএল অ্যাপ্লাই করছি, এই যে কেভিএলটা অ্যাপ্লাই করলাম, আউটপুটটা নেগেটিভ দিয়ে গেছে, ঠিক আছে, এই কারণে নেগেটিভ দিছি। এই জায়গায়ও কি এটা নেগেটিভ দিয়ে আসতেছে না? তাহলে ইন্ডাক্টরটার অ্যাক্রসে কি নেগেটিভ আসবে না? নেগেটিভ হবে। তো এটা তো আমরা মিস্টেক করে ফেলছি, এটা দিয়ে দিলাম নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাসে এই আউটপুটের সামনে কি আসবে, একটা নেগেটিভ চলে আসবে। যাই হোক, তো দিয়ে দিলাম। এখন দেখেন, আমরা হচ্ছে আমাদের মোডগুলোকে একটু সামারাইজ করি। মোড 1 যখন সুইচ অন, তখন আমার ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ইনপুটের ভোল্টেজের সমান। এই যে মাত্র দেখাইলাম, ইন্ডাক্টরের ভোল্টেজ ইনপুটের ভোল্টেজের সমান। আর যখন বেসিক্যালি হচ্ছে আমি মোড 2 তে আসি, মোড 2 তে আসি মানে সুইচটা অফ, তখন আমার ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা হচ্ছে আউটপুটের নেগেটিভের সমান। এখন খেয়াল করে দেখেন, টাইমের রেসপেক্টে যদি চিন্তা করি, আসলে কতটুকু সময় সুইচটা অন ছিল, এটা বেসিক্যালি হচ্ছে কেটি সময় সুইচটা অন ছিল। টাইম পিরিয়ড যদি, সুইচিং পিরিয়ড যদি টি হয়, তাহলে কেটি সময় পর্যন্ত কি ছিল, সুইচটা অন ছিল। তাহলে এই যে বাকিটুকু সময় সুইচটা কি ছিল, অফ ছিল, আমরা বলতে পারি এটার ভ্যালু কত হবে। খেয়াল করে দেখেন, তাহলে আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি যে সুইচটা যে অন ছিল এটা কতটুকু সময় যাবত ছিল। এই যে সুইচটা যে অন, এটা বেসিক্যালি টাইম পিরিয়ড যদি টি হয়, তাহলে এটার সাথে কে কে মাল্টিপ্লাই করলে আমরা বেসিক্যালি পাওয়া যায় কতটুকু সময় সুইচটা অন ছিল। তার মানে টাইম অন কতটুকু অন ছিল, আর এটা কি লিখলাম, টাইম অন এটা কতটুকু সময় ছিল, এটা হচ্ছে কে ইনটু টি। আর টাইম অফ কতটুকু সময় ছিল, খেয়াল করে দেখেন, টি থেকে কে টি বিয়োগ দিলেই আমি পেয়ে যাব যে কতটুকু সময় টাইম অফ ছিল। এটা হচ্ছে অফ, তার মানে অফ এটা হবে 1 মাইনাস কে, টি কমন নিলাম, ইনটু টি। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় একদম শুরুর দিকে শিখে আসছিলাম যে কোন একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে এভারেজ কারেন্টে এভারেজ ভোল্টেজের ভ্যালু কত হবে বলেন তো, কারো মনে আছে? জিরো স্যার। এক্স্যাক্টলি জিরো। কোন একটা ইন্ডাক্টরের অ্যাক্রসে এভারেজ ভোল্টেজ হবে হচ্ছে আমার জিরো। তো এই জিনিসটা আমাদের মাথায় আমরা রেখে দিছিলাম।
এখান থেকে একটা ফর্মুলা আমরা হচ্ছে বের করতে পারি, সেটা হচ্ছে যেটার নাম হচ্ছে ভোল্ট সেক ব্যালেন্স। ভোল্ট সেক ব্যালেন্স এই সম্পর্কটা কি? যে ভোল্ট সেক ব্যালেন্স হচ্ছে যে ইন্ডাক্টরের অ্যাক্রোসে যতক্ষণ সময় সুইচটা অন ছিল তার ওই সময়ে ইন্ডাক্টরের অ্যাক্রোসের ভোল্টেজ, এভারেজ ভোল্টেজ না সরি, শুধু ভোল্টেজ অন, এবং যতটুক সময় যাবত অন ছিল অর্থাৎ টি অন এর মাল্টিপ্লিকেশন প্লাস ইন্ডাক্টরের অ্যাক্রোসের ভোল্টেজ যতক্ষণ সময় সে অফ ছিল ইনটু যতটুক টাইম যাবত সুইচটা অফ ছিল, এইগুলার গুণফল অর্থাৎ ইন্ডাক্টরের অন অবস্থার ভোল্টেজ এবং যতটুকু সময় অন ছিল তার গুণফল প্লাস ইন্ডাক্টর যতক্ষণ সময় অফ ছিল এবং যতটুকু সময় ওই সময়টার মাল্টিপ্লিকেশন, এই দুইটার সামেশন হবে 0। এটাকে বলে ভোল্ট সেক ব্যালেন্স। তো এখন আমরা এই ভোল্ট সেক ব্যালেন্সের ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে যে জিনিসটা পাই খেয়াল করে দেখি। এই ভিএল অন যেটা বেসিক্যালি হচ্ছে আমার অন সময় ছিল সেটা হচ্ছে ইনপুটের ভোল্টেজের সমান ইনটু টি অন, এটা আমরা বের করছি কে ইনটু টি এর সমান, কে ইনটু টি এর সমান প্লাস ভিএল অফ, এটা আমরা দেখছি বেসিক্যালি হচ্ছে মাইনাস ভি ভোল্টের সমান মাইনাস ভি নট এর সমান, এবং টি অফ এটা বেসিক্যালি আমরা দেখছি এই যে 1 মাইনাস কে টি এর সমান, 1 মাইনাস কে টি এর সমান ইনটু 0। এখন এটা একটা আমরা ডান পাশে নিয়ে যেতে পারি, আরেকটা বাম পাশে নিয়ে যেতে পারি। একটা হচ্ছে ভি ইন ইনটু কে টি, মাইনাসটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে ভি নট ইনটু 1 মাইনাস কে টি। এই টি টি আমরা করে দিলাম মোকাবিলা, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু থাকতেছে কে ইনটু 1 মাইনাস কে ইনটু ভি ইন। দেখেন এখানে দুইটা জিনিস কম্বাইন্ড হয়েছে, অর্থাৎ এটাই বেসিক্যালি হচ্ছে বাক বুস্ট কনভার্টারের আউটপুট, অর্থাৎ বাক বুস্ট কনভার্টারের আউটপুট ভোল্টেজ কেমন হবে। এখন খেয়াল করে দেখি একটা জিনিস, যদি ইফ এন্ড অনলি ইফ না, শুধু ইফ ডিউটি সাইকেল লেস দেন 0.5 হয়, তাহলে খেয়াল করে দেখেন ভি নট এর ভ্যালু ধরলাম আমরা, কে এর ভ্যালু ধরলাম ধরেন 0.1, হ্যাঁ, তাহলে কে এর ভ্যালু 0.1 হলে এটা 0.1 মাইনাস 0.1 ইনটু ভি ইন, তাহলে এটার ভ্যালু যদি আমরা মডিফাই করি এটা ভ্যালু আসতেছে 0.1 আর নিচে আসতেছে 0.9 ইনটু ভি ইন। তো ভাগাভাগি করলে বেসিক্যালি আসলে 1/9 ইনটু ভি ইন ইনটু আউটপুট, তার মানে আউটপুটটা ইনপুটের 9 ভাগের 1 ভাগ, তার মানে কি এটা কমে গেছে না, তার মানে সে আসলে বাক অপারেশনে আছে। যদি আমি কে এর ভ্যালু 0.5 এর বেশি করে দেই, ধরলাম কে এর ভ্যালু করে দিছি হচ্ছে আমার 0.9, তার মানে আমার এই অবস্থাতে আমি দেখতে পাচ্ছি ভি নট ইজ ইকুয়াল টু আসতেছে উপরে 0.9, নিচে হচ্ছে 1 মাইনাস 0.9 ইনটু ভি ইন, তাহলে থাকতেছে 0.9 আর নিচে আসতেছে 0.1 ভি ইন। তো ভি নট এর ভ্যালু আসতেছে 9 ইনটু ভি ইন, তার মানে ইনপুট ভোল্টেজের 9 গুণ হয়ে গেছে আউটপুট ভোল্টেজ, যেটা বেসিক্যালি আমাদের বুস্ট অপারেশন। তার মানে আমরা বুঝতে পারলাম ডি এর ভ্যালু বা কে এর ভ্যালু যদি 0 থেকে 0.5 এর মধ্যে থাকে অপারেশনটা হয় বাক, আর কে এর ভ্যালু যদি 0.5 থেকে 1 এর মধ্যে থাকে তখন এটার কনভার্সন হয় বুস্ট। ঠিক আছে, তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের বাক বুস্ট এর সিনারিও। এখন 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 আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে আমি যে একটা মোডের কথা বলছিলাম, থার্ড মোড, মোড নাম্বার 3, যেখানে বেসিক্যালি আমার ইন্ডাক্টরের চার্জটা শেষ হয়ে যায়, ইন্ডাক্টরের চার্জ বলা ঠিক না, বা এনার্জিটা রিলিজড হয়ে যায় ক্যাপাসিটর এবং রেজিস্টরে,
কিন্তু তখনও সুইচ অফ, তার মানে তখন এটা বেসিক্যালি হচ্ছে এদিক দিয়ে কোনো কারেন্টই পাস করবে না। তখন এই ক্যাপাসিটরটা কি করে এনার্জি রিলিজ করে এই রেজিস্টরের থ্রুতে, ঠিক আছে? এই থার্ড মোডটা একটা সিগনিফিকেন্ট ভ্যালু ক্যারি করে। যদি ডি এর ভ্যালু আসলে লেস দেন 5 হয় তখনই আসলে বেসিক্যালি এই মোডটা অ্যাক্টিভেটেড হয়। এই মোডটা কি হয়? অ্যাক্টিভেটেড হয়, মোড 3টা অ্যাক্টিভেটেড হয়। এখন যদি আমি আপনাকে গ্রাফ সহ হচ্ছে ড্র করতে চাই যে সিনারিওটা আসলে কি হয়, হ্যাঁ, ইনপুট আউটপুটের এই এই সিচুয়েশনটাতে আমি হচ্ছে গ্রাফটা একটু ড্র করে আপনাদেরকে দেখাই যে কারেন্টটা বেসিক্যালি কিভাবে ম্যানিপুলেটেড হয়। কি রে ভাই, এটা সোজা হচ্ছে না কেন? কারেন্টটা আসলে কিভাবে ম্যানিপুলেটেড হয়? আসলো এই দিলাম সুইচ, এই দিলাম হচ্ছে ইন্ডাক্টরের কারেন্ট, এই দিলাম হচ্ছে আমার সিনারিওটা। খেয়াল করে দেখি, আমি হচ্ছে এখন সুইচিং এ সিনারিওটা দেখাচ্ছি। ধরলাম এটা হচ্ছে আমার সুইচ অন, এটা হচ্ছে আমার সুইচ অফ, এটা বেসিক্যালি হচ্ছে আমার সুইচ অন, এটা বেসিক্যালি হচ্ছে আমার সুইচ অফ। তো এরকম সিনারিওতে কোন সরি এরকম সিনারিওতে আমরা বেসিক্যালি হচ্ছে যে জিনিসটা খেয়াল করি যে স্বাভাবিকভাবে আমি বলছিলাম যে আমার ইন্ডাক্টরের কারেন্ট শুরুতে বাড়বে এতটুকু পর্যন্ত, তারপর আস্তে 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 আবার কি কমে যাবে যখন অফ হবে, ঠিক আছে? তো এরপর আবার যখন আমরা সিনারিওটা মেইনটেইন করব ভোল্টেজটা, অর্থাৎ খেয়াল করে দেখি কারেন্টটা তো এইভাবে ফল করলো, আবার যখন অন হবে কারেন্টটা এরকম বড় হলো, আবার যখন অফ হবে এটা কারেন্টটা কমে গেল। এটা হচ্ছে আমার সুইচিং এর সাথে সাথে কারেন্টের বাড়া কমার সম্পর্ক। কিন্তু আমি যদি একটা জিনিস খেয়াল করে দেখি যে ভোল্টেজটার অবস্থা কি হচ্ছে, ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজটার অবস্থা কি হচ্ছে, এটা নিচে একই সাথে আসলে আগার ঠিক হচ্ছে না এইভাবে। নিচে বরাবর যদি আমি আঁকি এটা, তাহলে খেয়াল করে দেখেন আমার শুরুতে যখন অন তখন আমার ভোল্টেজ হচ্ছে যত আউটপুটের ভোল্টেজ তত আউটপুট অর্থাৎ ভি ইন এর সমান, আর যখন আমার সুইচটা অফ তখন আমার ভোল্টেজের ভ্যালু কি মাইনাস ভি নট এর সমান, অর্থাৎ সেটা নেগেটিভ সাইডে চলে গেছে। এখন নট নেসেসারিলি এটা সমান হইতে হবে এরকম না, এটা ডিফারেন্ট হইতে পারে তাদের ভ্যালু, এবং ডিফারেন্ট হবে যেহেতু আমরা বাক বুস্ট হিসাবে দেখাচ্ছি। তার মানে আমি ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজটা যদি দেখতে চাই তাহলে এটা এভাবে আসলে পোলারিটি শিফট করে, তো তখন বেসিক্যালি আমরা এভারেজ ভোল্টেজটা বের করি, আর এটা বেসিক্যালি হচ্ছে আইএল এর ভ্যালু, আর এটা বেসিক্যালি হচ্ছে আমার সুইচিং এর অন অফ এর সিচুয়েশনটা, ঠিক আছে? কিন্তু হোয়াট অ্যাবাউট যদি এটার ভ্যালু ডি এর ভ্যালু 0.5 এর চেয়ে ছোট হয়, তখন আসলে একটা সিনারিও তৈরি হয় যখন আমি যেটা বলছিলাম যে ইন্ডাক্টরটা চার্জলেস হয়ে যায়, কি বলে এনার্জি লেস হয়ে যায়, অর্থাৎ ইন্ডাক্টরের ভোল্টেজটা যদি আমরা ড্র করি এটা পজিটিভ আছে নেগেটিভ আছে, নেগেটিভ থেকে একটা পার্টিকুলার সময় পর্যন্ত সে আসলে থাকে জিরো, তারপর আবার পজিটিভ আসে আবার নেগেটিভ আসে। এই যে পার্টিকুলার জিরো মোমেন্টে অর্থাৎ এনার্জিটা তার ভিতর থেকে আর আসতেছে না, তখন তো ক্যাপাসিটরটা ডিসচার্জ হয় যেটা আমরা বললাম। তো ওই সিনারিওতে না ইন্ডাক্টরের কারেন্টটা ওইভাবে বাড়ছে কমছে আবার সেটা কি হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, অর্থাৎ কারেন্টের কোনো চেঞ্জ আসে না। এই যে ডিসকন্টিনিউটি তৈরি হচ্ছে বা এই যে ফ্লাকচুয়েশন তৈরি হচ্ছে, এর কারণে না আমার বাক বুস্ট কনভার্টারের ডিসি আউটপুটটা না খুব বেশি স্মুথ আমরা পাই না, অর্থাৎ এটা ভোল্টেজ বাড়াইতে পারে আবার ভোল্টেজ কমাইতে পারে, ঠিক আছে, বাট এইটা খুব সেনসিটিভ ডিভাইস গুলাতে আমরা ইউজ করলে আসলে ডিভাইসটার ক্ষতি হবে। তো এই যে সমস্যা এটা কেমনে সলভ করা যায়, এই কারণে এই স্মুথনেস এর সমস্যা বা সেনসিটিভ ইকুইপমেন্টের কাজ করার সমস্যাটা সলভ করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে কাক অথবা চুক, যেটাই বলেন না কেন, এই কনভার্টারটা। অর্থাৎ চুক কনভার্টার হচ্ছে এটাও ভোল্টেজ বাড়ায় এটাও ভোল্টেজ কমায় ডিউটি সাইকেল অনুযায়ী, বা মানে লিটারালি বাক বুস্ট কনভার্টার যা করে এটাও তা করে, কিন্তু এটার আউটপুটটা স্মুথ, রিপল কন্টেন্ট নাই। রিপল কন্টেন্ট মানে ঝামেলা কম, অর্থাৎ সেনসিটিভ ডিভাইসে
এটা ভালো পারফর্ম করবে। এই কাক কনভার্টারটা সেন্সিটিভ ডিভাইসে ভালো পারফর্ম করবে, ঠিক আছে? সো আজকের ক্লাসে আর বেসিক্যালি কাক কনভার্টারটা দেখাবো না, এটা আমি আপনাদেরকে আমার যে রেকর্ডেড ভিডিও থাকবে সেটাতে তো আমি এক্সপ্লেইন করে দিব, বাট এছাড়া রেগুলার ক্লাসের বাইরে এটা আমি আপনাদেরকে সেলফ স্টাডি দিলাম। এই কাক কনভার্টারটা আপনারা নিজেরা পড়ে নেবেন, ঠিক আছে? আমি বললাম যে রেকর্ডেড ভিডিও দিব, ওইখানে এটা থাকবে, কিন্তু এর বাইরে রেগুলার ক্লাসে আমাদের এইটা আপনাদেরকে আমি হচ্ছে সেলফ স্টাডি দিয়ে দিলাম। এই কাক কনভার্টারটা আপনারা সেলফ স্টাডি করবেন, ঠিক আছে? তো এর মাধ্যমে আমাদের আসলে যদি আমি সামারাইজ করি ডিসি ডিসি কনভার্টারের পার্টটা, সেটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, আমাদের বাক কনভার্টার ছিল যেটার আউটপুট ভোল্টেজ হচ্ছে ডি ইনটু ইনপুট ভোল্টেজের সমান, ভোল্টেজ আউটপুটের থেকে কমায় দেয় না ইনপুট থেকে কমায় দেয়। বুস্ট কনভার্টারটা কি ছিল, আউটপুট ইনটু 1 মাইনাস ডি ইনটু ভি ইন, ভোল্টেজটা কি করে বাড়ায় দেয়। আর বাক বুস্ট কনভার্টারে কি হয়েছে, আউটপুট ভোল্টেজ হচ্ছে ডি ইনটু 1 মাইনাস ডি ভি ইন, এটা বাড়াইতেও পারে কমাইতেও পারে। তো এই তিনটাই বেসিক্যালি আমাদের মেজর তিনটা ডিসি ডিসি কনভার্টার। তাহলে পরীক্ষার জন্য আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, পরীক্ষার জন্য আবারও বলতেছি কনভার্টারের ডিরাইভেশন অনেক ইম্পর্টেন্ট। যদিও ম্যাডাম প্রশ্ন করবে, বাট তারপরে তো বোঝা যায় তো কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, তাই না? ডেরিভেশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনাকে বলতে পারে যে বুস্ট কনভার্টারের আউটপুট ভোল্টেজ ডিরাইভ করো উইথ প্রপার ডায়াগ্রামস এন্ড লেভেলস এন্ড ব্লা ব্লা ব্লা, তখন বেসিক্যালি আপনাকে কিন্তু একদম সার্কিট লিখে সুইচ অন অবস্থায় কি হয়, সুইচ অফ অবস্থায় কি হয়, তারপর দুইটাকে কম্বাইন করে আউটপুট ভোল্টেজটা কিভাবে বের করি সেটা বের করতে পারে। তারপর হইতে পারে যে ওই ডিরাইভেশনটা করেই আপনাকে পরের বি নাম্বার প্রশ্নটাতে বলে দিছে যে এখন যে কনভার্টারটাতে যে আউটপুটটা পাইছো ওইটার এই আর এর মান এত, ভি ইন এর মান এত, ভি আউট এর মান এত, তখন ডিউটি সাইকেল যদি ব্লা ব্লা এত 70% হয় তাহলে আউটপুট ভোল্টেজ কত আসবে, এরকম এরকম এরকম। আমি বুঝতে পারছি? তার মানে প্রথম পোরশনটাতে থাকতে পারে হচ্ছে ডিরাইভেশন, এবং দ্বিতীয় পোরশনটাতে থাকতে পারে ওই ডিরাইভেশন রিলেটেড ম্যাথ। আপনারা কি আছেন আমার সাথে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এটাই মোটামুটি ছিল। সো এর মাধ্যমে আমরা ডিসি ডিসি কনভার্টারের চ্যাপ্টার ক্লোজ করতেছি ইনশাআল্লাহ। আপনারা কাইন্ডলি চ্যাটে আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। হাসিব আছেন? জি স্যার। তাহলে মানে আপনার দায়িত্বটা কি বুঝতেছেন তো নাকি? আমি দিয়ে দিব স্যার, সমস্যা নাই।